আমার মা বলতো পুরুষের 6 গুণ, মেয়ে মানুষের 9 গুণ। আজ পর্যন্ত মা রেজিগাই নাই যে মা বাকি 3 গুণ কি বেশি, এটা আমারে কম। এটা আপনার কাছে জিগাইলাম। লবণের সাথে কেমনে গানটা গাওন? নাবালিকা কি বুঝে প্রেমের জ্বালা? 10 মাস 10 দিন আপনার মতো জহির পাগলাকে পেটের মধ্যে নিয়ে ভাত খাইতে পারে না, পানি খাইলে পানি বমি করে ফেলে দেয়, ঠিক মতো শুইতে পারে না। এই কাইতে শুইলে বাচ্চা যদি ব্যথা পায় বা উপর হয়ে শুইলে যদি আমার সন্তান কষ্ট পায়, তার জন্য মা ঠিক মতো ঘুমাইতে পারে না। আপনি যখন একটুখানি বড় হইলেন, প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাপ বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চম আত্মা, ষষ্ঠ মাসে ষড়রিপু, সপ্তম মাসে সপ্তম সাগর, অষ্টম মাসে অষ্টম পাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পাও চক্ষু কর্ণ ত্বক ভাগ নিয়ে দুনিয়াতে মনে মনে আসার চিন্তা করে, হাই হাই রে, আমি নবীর কথাও বিশ্বাস করছিলাম, আমি নবীর কথাও বিশ্বাস করে নবীরে মাথা খারাপ কইছিলাম, আজকে আমার স্ত্রী আমারে মাথা খারাপ কয়। আমি যদি এই কিছুক্ষণের মধ্যে বসো। আমাদের কমিটির তরফ থেকে পালা দিলেন নারী এবং পুরুষ, আমি তো পুরুষই হইতে পারি নাই, আমি এখনো আছি পোলাপাইন, পুরুষের কাতারে এখনো আমি যাই নাই। তবু আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, নারী এবং পুরুষের পালাটাকে যদি রূপান্তর করা হয় তাহলে সুন্দর হয়। নারী হলো মা, পুরুষ হইল বাবা, তাই না? সুন্দর হয় না? তা আমি না কইলে আপনি কোন, আমিও কইতে হইব কেউ, আমি না কইলে তো উনি কইব, আর আমি কইলে শুনতে হবে। নারী এবং পুরুষের পালা গানে অনেক রকম অনেক বিতর্কিত আছে, বিতর্কিত আছে না? আছে। তো যাই হোক, আমি আমার পালা থেকে, পুরুষের পালা থেকে আগে একটা গান আমি গাই। পুরুষ নিয়ে তো গান গাইবো, আগে পুরুষের একটা দুর্দশার গান গাই। সালাম সরকারের একটা গান আছে, আমি পারি না আর পারি না, আমি তো এখন গাইতেছি না, মানে এটা গনায় রাখলাম, গাবো। গান গাইতে হবে, এই তো ঠিক আছে। আমি আগে আমার পালার একটা গান আমি রাখি, দু এক কথা তো জানতে হবে। তো পালার বাইরে কথা বলা আসলে ঠিক না, তবুও যিনি আমার শিল্পী, পাক পাঞ্জাতন নিয়ে একটি গান গাইলেন। গানটা আমার দাদা ভাই সুলেমান সরকারের লেখা। এই গানটার শেষ একটা লাইনে বলছেন, তরাইও গো ফাতেমা জননী, এই কথাটা কিন্তু গানটাতে আছে। এখানে একটা কথা আমার ওনার কাছে থাকবে, বলবো? বলা যাবে? কথাটা হলো, আমি বিশ্বাস করি আহলে বায়াতের প্রতি মহব্বত না থাকলে আমার রসুল পর্যন্ত যাওয়া সম্ভব, এটা সত্য। মা ফাতেমা তুজ জহুরা, জগৎ জননী, নবীর নন্দিনী। মা ফাতেমা পাক পাঞ্জাতনের একজন, অন্যতম একজন, এটা আমি মানি, স্বীকার করি। কিন্তু আপনি আমার ভাই সুলেমান সরকার গানটা ভালো লিখেছেন, পাঞ্জাতনকে সম্মানে গানটা
উনি লিখেছেন। কিন্তু আমি আপনার কাছে এটা জানতে চাই, তরানেওয়ালা যে বললেন যে মা ফাতেমা তরাইও ফাতেমা জননী, আসলে তরানেওয়ালার যে তরানের দায়িত্বটা কি মা ফাতেমার কাছে না নবীজির কাছে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। পালার আগে আমি জিজ্ঞেস করলাম, মা ফাতেমা নিশ্চয় নবীর আদরের কন্যা, পৃথিবীর সমস্ত নারীদের আমলনামা একদিকে, আর মা ফাতেমার কাপড়ের আঁচলটা এক পাল্লায়, মা ফাতেমার পাল্লাটা ভারী। কিন্তু তরানের যে ব্যাপারটা, এই তরানেওয়ালা সাফায়তের যে ব্যাপারটা, এই সাফায়তের ব্যাপারটা আল্লাহ একমাত্র দিয়েছেন যার উপরে, তিনি হলেন রহমাতাল লিল, তিনি সাফায়তের নবী। আপনার গানের মধ্যে আছে তরাইও ফাতেমা জননী, যদিও তারা এক পরিবার, পাক পাঞ্জাতনের পরিবার, কিন্তু তরানেওয়ালার যে ব্যাপারটা, সাফায়তের ব্যাপারটা, এটা কি শুধু রাসূলের ক্ষমতা নাকি আরো কারো ক্ষমতা আছে? এটা আপনার কাছে আমার জানার বিষয়। এই বিষয়টা আমার একটু ক্লিয়ার করবেন। আমি আগে একটা গান আমি রাখি, তারপরে দেখি দয়াল কোন দিকে নিয়ে যায়। আমার সংসারের সংসারী মায়না নাই চাকরি, এই ঝাকমারি কত করে গেছি গো, সংসারের সংসারী মায়না নাই চাকরি, এই ঝাকমারি কত করে গেছি গো, সংসারের সংসারী। যা হবার হলো, বাকি কি আছে বলো, যা হবার হলো, বাকি কি আছে বলো, সকাল সকাল গেলে বাঁচি গো, আমার সংসারের সংসারী মাইনা নাই চাকরি, এ ঝাকমারি আমি করে গেছি গো, সংসারের সংসারী। আমি ভেবেছিলাম ভাইয়েরই বল বড় বাহুবল, বিপদে আপদের দিনে ভাই আমার সম্বল। আমি ভেবেছিলাম ভাইয়েরই বল বড় বাহুবল, বিপদে আপদের দিনে একমাত্র সম্বল। ভাইয়ে কয় দাদা ভাগ কইরা দেওয়া ধা, ভাইয়ে কয় দাদা, ভাইয়ে কয় দাদা ভাগ কইরা দে ধা, আমি এক বড় গাধা সাজিলাম রে মিছে সংসারের সংসারী মাইনা নাই চাকরি, এ ঝাকমারি কত করে গেছি গো, সংসারের সংসারী। পুরুষের জীবনটা মানে সৃষ্টি লগ্ন থেকে অনেক কথা আছে, একেবারে শুরু থেকে শুরু করলে আপনারা এটা শেষ করতে পারবেন না, আমরাও শেষ করতে পারবো না। পুরুষের যে আদি আদম, আর আমরা হলাম আদম বংশ, বনি আদম হচ্ছে আদি আদম, আমরা হচ্ছে বনি আদম, আদমের আওলাদ, আদমের বংশ। আমরা কিন্তু সবাই জানে মাটির মানুষ,
আসলে মাটির আদম ছিলেন হযরত আদম শফিউল্লাহ, আদি পিতা। আমরা কিন্তু মাটি থেকে না, সৃষ্টি পানি থেকে, আর আদি আদমের সৃষ্টি মাটি থেকে। আমরা সেই আদমের আওলাদ। যারা মনে মনে চিন্তা ভাবনা করতেছেন নারী পুরুষ পালা আজকে একটা কিছু হইব, আপনারা বাড়ির যান গা, বাইরে গেলে একটা কিছু হইব। আমি যে গানটা গাইলাম এটা হচ্ছে একজন পুরুষের ব্যর্থতার গান। একজন পুরুষের ছোট বাজানো ব্যর্থতার গান। আমার সংসারে মায়না নাই চাকুরি, এই জনম ভৈরা চাকরি আমি কইরা গেলাম রে। আমি ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহুবল, বিপদের দিনে আমার ভাই একমাত্র সম্বল। বাবাই যখন বিছানা শুয়ে গেছে, এখন ভাইয়া কয় দাদা আব্বাই বাইচা থাকতে বাপের সম্পদ ভাগ করে করো আদা আদা। আমি জেনে শুনে বড় গাধা সাজিলাম। একজন পুরুষের জন্ম থেকে 15-20 বছর যায় তার শিক্ষায়, আর বেকারত্ব হইলে তো কিছু করার নাই। এরপরের 20 বছর যায় সংসারের গ্লানি টানতে টানতে, এরপরের 20 বছর যায় খালি এডালে ওডালে 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 ঘুরতে ঘুরতে। একজন পুরুষ তবে এই মুক্ত মায়া থেকে যদি কেউ মুক্ত হইতে পারে, ওই পুরুষ আসল পুরুষ হয়। যেই পুরুষ হয়েছে অলিশা, যেই পুরুষ হয়েছে হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ। আর এই সংসার মায়ায় যদি প্রদীপ নিভে যায়, আপনার অবস্থান কোনো গোরস্থানে, আপনার অবস্থান কোনো বাসতলায়, আপনার অবস্থান কোনো নদীর পাড়। আর অলিশার মতো যদি আসল পুরুষ পুরুষ হওয়া যায়, তাহলে আপনার অবস্থান মনিব কোন জায়গায় রাখছে এটা মনিব ভালো জানে। ধন্যবাদ। আমি ভেবেছিলাম ছেলের মতো আপন কেহ না, নিজে না খাইয়া আদরের ছেলেরে খাওয়ায়। আমি ভেবেছিলাম ছেলের মতো নিজে না খাইয়া আদরের ছেলেরে খাওয়ায়। এখন আমার ছেলে কই বুইরা, তুমি নষ্টের গোড়া, ছেলে কই বুড়া। আমার ছেলে কই বুড়া, তুমি নষ্টের গোড়া, আমি এক কপাল পোড়া। সাজিলাম রে মিছে সংসারের সংসারী, মাইনা নাই চাকরি এ ঝাঁক মারি কত করে গেছি গো সংসারের সংসারী। আমার প্রাণের চাইতে প্রিয় আমার ঘরের বিবিধন, যারে নিয়ে রঙ্গরসে কাটাইলাম জীবন। আমার প্রাণের চেয়ে প্রিয় আমার ঘরের বিবিধন, আমি যারে লইয়া রঙ্গরসে কাটাইলাম জীবন। এখন আমি হই অভাগী করে রাগারাগি, আমি হই অভাগী, আমি হই অভাগী করে রাগারাগি, ভূতে ধরা মহারোগী। সাজিলাম রে মিছে সংসারের সংসারী, মাইনা নাই চাকরি এ চাকরি আমি করে গেছি গো সংসারের সংসারী। স্বজন আমার, আমার পাড়া প্রতিবেশী,
কাছে, ওরা তাদের কাছে মনে হয় আমি একটু বেশি। বেশিটা কি? গায়ে যখন শক্তি থাকে মানুষের, সারাদিন ক্ষেত খামারে কাজ করে, যখন বল চইলা যায় তখন সে অবহেলার পাত্র হয়ে যায়। তারে আর কেউ জিগায়? জিগায় কেউ? কেউ জিগায় না। ওই মানুষটা তখন পরিবারের কাছে বোঝা হইয়া দাঁড়ায়, বেশতি হইয়া দাঁড়ায়। এখন যারা আমাকে নিয়ে নাচে, কালের বিবর্তনে, সময়ের ব্যবধানে ওই মানুষগুলো আমার দিক ফিরে তাকাবে না। প্রত্যেকটা মানুষের জীবনটা এমন, জোয়ার এবং ভাটায়। আপনারা তো জানেন, বুঝেন, সুসময়ের বন্ধু, দুঃসময়ের পার্থক্য আছে না? যারা সুসময়ে আছে তারা দেখবেন দুঃসময়ে নাই, অতিথি পাখির মতো আসছে আবার গেছে। তাই বিজয় দাস আত্মীয় স্বজন আমার, আমার পাড়া প্রতিবেশী, মনে হয় তাদের কাছে আমি একটু বেশি। তাই বলে বিজয় দাসে কেউ না ভালোবাসে, বলে বিজয় দাসে কেউ না ভালোবাসে। যাবো আপন দেশে তৈরি হইছি গো আমার সংসারের সংসারী। মাইনা নাই চাকরি, কি চাকরি আমি করে গেছি গো সংসারের সংসারী। যেইভাবে পালা দিল আসরের ভিতরে, আমি শ্রেণী মতো সালাম জানাই সকলের দ্বারে। নারী পুরুষের পালায় আজকে গান গাহিব ভাই। নারীর কাছে একটা কথা জানিবারে চাই। আমার মা আমাকে প্রায় বলতো, মুখে মুখে অনেক মুরব্বীরাও কয়, পুরুষের 6 গুণ আর মেয়ে মানুষের 9 গুণ। আল্লাহ মাফ করো, আমি এমন একটা কথাও যেন না বলি যে কথার কারণে আমার সহশিল্পী মন ক্ষুণ্ণ হবে। একজন নারীর মন ক্ষুণ্ণ হওয়া মানে আমার মায়ের ইজ্জত যাওয়া। কথা ঠিক? খাদিজা ভান্ডারী তিনি আজকে আমার সহশিল্পী, আমার সহপাঠী বন্ধু, কিন্তু সময়কালে তিনি তো মা। মা না, তিনি মা। মা না না, আপনার হাসবেন না। উনি বলছেন আমার মা, ওনারা কাকা ভাতিজি, এই সম্পর্কে মা। এটা দোষের কিছু না। পৃথিবীর মধ্যে আপনি যেই নারীর সামনে যান, যদি ওই নারীকে আপনি যত কিছুই করেন, যদি মা ডাকেন, ওই নারীর সাথে আপনার আর কোনো বিবাদ নাই। আছে? নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে যান, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থানে, আপনি যদি ওই নারীকে মায়ের সম্মানে রাখেন, মা ডাকেন, ওই নারীর সাথে আপনার আর কোনো বিবাদ নাই, কোনো বিভাজন নাই। আমার মা বলতো পুরুষের 6 গুণ, মেয়ে মানুষের 9 গুণ। আজ পর্যন্ত মা রেজিগাই নাই যে মা বাকি 3 গুণ কি বেশি, এটা আমারে কর। এটা আপনার কাছে জিগাইলাম। আমার মার কাছে এই 3টা যে বেশি, এই 3টা কি জানবেন নি? প্রশ্ন কি একটা করে চলবো না আরো বেশি করবো? না, আরেকটা করুন যাবো, একটা একটা। আচ্ছা, আজকের যে সম্মানী মেহমান যারা, ওনারা বলছেন একটাই থাকুক। তো এইটা হইলো প্রশ্ন, এই 3টা বেশি, এটা কি? এরপরে বাকি তো রাত্র, সারা রাত্রই তো আছে। হ্যাঁ,
যা হবার হলো, বাকি কি আছে বলো, যা হবার হলো, বাকি কি আছে বলো, সকাল সকাল গেলে বাঁচি রে আমার সংসারের সংসারী, ময়না নাই চাকুরি, এই ঝাঁক মারি করেছি গো আমার সংসারের সংসারী। আস্তে আস্তে এনার একটু জোড়া লাগাই দিই। এটা হইল এই যে তিনটা যে বেশি, মানে মায়ের যে 9 গুণ, এই 9 গুণ কি মা পেট থেকে জন্ম নেওয়ার সাথে সাথে নিয়ে আসে? একটু খেয়াল করবেন, মানে মায়ের যে 9 গুণ, বাকি যে 3 গুণ, এটা কি মা জন্ম লগ্ন থেকে পৃথিবীতে নিয়ে আসে, না এই পৃথিবীতে আইসা এটা সৃষ্টি হয়? এমন একটা কথা আছে না, এইটাও রইল লগে। এটা আরে প্রশ্ন তো এটা আছে, এটা একটা হালকা বাড়ি আর কি। দুলাল ভাই আপনার তো ভাতিজি, তা আপনি তো আমার ভাই, আপনার ভাতিজি মানে আমারও আপনারও ভাতিজি, আমার বোন, তাহলে আপনি আমার কাকা। তাহেন সমস্যা নাই। খালি ভাতিজির দিক চাইেন না, ভাতিজার দিক চাইেন অবশ্যই। কি সংসারের সংসারী, মাইনা নাই চাকরি, এই ঝাঁক মারি করেছি গো আমার সংসারের সংসারী, মাইনা নাই চাকরি, এই ঝাঁক মারি কত করেছি গো আমার সংসারের সংসারী। যাই হোক, অত্যন্ত চমৎকার ভাবে গান করলেন, কথা বললেন, অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার যিনি আজকে বিপক্ষের বন্ধু, আমি যার সঙ্গে গান করব, যিনি আমার সঙ্গে গান করবে। অর্ধেক হয়ে গেছে, মানে গান করতেছে আর কি, রাত্র তো প্রায় মাঝামাঝি। বলতেছে নারী পুরুষ পালা কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে, আসলে আমি তো এখনো পুরুষ না, আমি তো পোলাপান। পোলাপানের সাথে কেমনে গানটা গাওন, নাবালিকা কি বুঝে প্রেমের জ্বালা। এই ছোট্ট একটা পোলাপান রে আইনা দাঁড় করাই দিছেন পুরুষের ভূমিকা করতে। আহারে, আচ্ছা আল্লাহ যেন দয়া করে সারা জীবন যেন এই পোলাপানি থাকে, কারণ এই পোলাপান থাকলেই কোনো পাপ কাজে সে লিপ্ত হবে না।
আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক শালীনতার ভিতরে একটা পুরুষের ভূমিকা থেকে গান রেখে পুরুষের একটা ব্যর্থতা প্রকাশ করে উনি প্রথম মঞ্চ শুরু করেছে। এটা হলো একটা গুণ। সাউন্ডটা 1 সেকেন্ড পরে একটা শীষ মেরে ধরে, ওনাকে একটু বন্ধ করে দেন আপাতত। একজন মানুষ যদি নিজের ব্যর্থতা প্রকাশ করে প্রথমেই, তার মানে বুঝে নিতে হবে নিঃসন্দেহে সে ভালো মনের অধিকারী, বিপদে পড়ে গেছিল তাই ভুল কাজ করেছে। সে ভুলটা প্রকাশ করেছে যে আমার ভুল হয়ে গেছে বা আমার এই জায়গাটা ব্যর্থতা। সে একজন ভালো মানুষ বিধায় তার দোষটা সে আগে তুলে ধরেছে, তার ব্যর্থতাটা সে প্রকাশ করেছে, পরাজয় জীবনের কথা সে মানুষের সামনে প্রকাশ করেছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকার একটা গান করলেন। আসলে ভাই, এই মায়াময় সংসারে যত কিছুই করেন না কেন, বাড়ি আমার, ঘর আমার, বউ আমার, পোলাপান আমার, সংসার আমার, গয়না আমার, কিন্তু চোখ বন্ধ করলে কেউ কারো না। আজকের এই নারী পুরুষ পালাটা আমি আশা করব অলির দরবারে নারী পুরুষ পালা খুব কমই হয়। কোনো মহান অলির বাড়িতে নারী পুরুষ পালা হয় না এই কারণে, কারণ আমরা আমার বোন একটা গান করেছেন পাক পাঞ্জাতনকে স্মরণ করে, গানটা অনেক ভালো, কিন্তু আমার দাদা ভাই যে লিখলেন পাক পাঞ্জাতন করো স্মরণ তারাই পরশমণি তরাই ও মা ফাতেমা জননী। এখানে মা ফাতেমা জননীর কাছে কি তরানোর ভার, না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তরানোর ভার। তরাবেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভেবেছিলাম আপনি বিষয়টা বুঝতে পারবেন, আমাকে জিজ্ঞেস করবেন না, কিন্তু তারপরও জিজ্ঞেস করেছেন। এটা আমি আপনি বুঝলেও এখানে অনেক মানুষ আছে তারা অনেকে এই বিষয়টা অবগত না, জানেন না। মা ফাতেমা হলো রাসূলের কন্যা, আর আমার রাসূলের এক ভক্ত ছিল, পাগল ভক্ত, আমার রাসূলের দেওয়ানা ছিলেন। সেই যদি 16 আনার 12 আনা উম্মত পার করতে পারে আমার রাসূল পাকের, পাগল হয়ে প্রেমিক হয়ে, আর মা ফাতেমা কি তরাতে পারবে না? অবশ্যই পারবে। কারণ আমরা অনেকে কারবালার ঘটনা জানি। কথাগুলো কি কষ্ট হচ্ছে আপনাদের? মা ফাতেমার সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসানকে জোহরের মাধ্যমে এই দুনিয়া থেকে পর্দা করানো হয়েছে, তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। এবং ইমাম হুসেনকে এজিদের পরামর্শে, এজিদের ক্ষোভের কারণে, এজিদের প্রধানমন্ত্রী মারওয়ানের মাধ্যমে তার বন্ধু বান্ধবের সলা পরামর্শ নিয়ে ইমাম হুসেনকে কারবালায় শহীদ করেছিল। আমরা জানি না? কারবালায় শহীদ করেছিল, বলেছিল ইমাম হুসেনের শিরুচ্ছেদ করে যে আমাকে এনে দিতে পারবে তাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তখন সীমার নামের এক ব্যক্তি ছিল, সেই সীমার যখন ইমাম হুসেনের এই জায়গার মধ্যে ছুরি ধরলো, অনেক ধারালো ছুরি দিয়ে পুষ দিচ্ছেন, কিন্তু তার গলা মোবারকটা কাটতেছে না, শিরটা ছিটতেছে না, কাটতেছে না। সেই সময় ইমাম হুসেন বলেছিল, সীমার তুমি এই দিক দিয়ে যতই আমাকে কাটো এটা কাটবে না, তুমি যদি পিছন দিয়ে কাটো তাহলে এটা কেটে যাবে। তারপর সীমার তার পিছন থেকে ইমাম হুসেনের শিরুচ্ছেদ করে এজিদের দরবারে নিয়ে গেলেন। কাল হাসরের মাঠে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন খলিফা, ওনাকে দেওয়া হবে দুজখের মধ্যে আমার উম্মত যায় কিনা। আমার নবী ডেকে বলবে, আবু বকর তুমি দুজখের মধ্যে খবর নাও, আমি মুহাম্মদের উম্মত নিয়ে দুজগে চলে যাই। এবং উসমান গনি উনিও একজন খলিফা ছিলেন, ওনাকে বলবেন তুমি কাউসারের পানিগুলো দেখো, যার গলা শুকিয়ে গেছে তাকে দাও। ঠিক এমনি ভাবে এক একজন এক একটা দায়িত্ব পালন করতে থাকবে। মা ফাতেমাকে ডেকে বলবে, মা ফাতেমা তুমি তোমার সন্তানের চিন্তা করো। মা ফাতেমা সেদিন বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি সন্তানের কথা পরে বলবো, আগে আমার একটা বিচার আছে। কি বিচার? ইমাম হুসেনের তো শিরুচ্ছেদ করার কথা ছিল, তার বাজু কাটা কেন গেল, তাকে পিছন দিক দিয়ে কেন আঘাত করা হলো, আপনি এর বিচার করে দেন। আমার আল্লাহ পাক ডেকে বলবে, মা ফাতেমা
তুমি আজকে যা চাইবা আমি তোমাকে তাই দিব। তিনি বলেছিলেন, মা ফাতেমা, আমি আমার সন্তানের বিচার চাই না, আমার রাসূল পাকের উম্মত আপনি জান্নাতবাসী। তাহলে মার যদি কথায় নিজের সন্তানের বিচার না করে উম্মতের জন্য চিন্তা করতে পারে বাবার উম্মত, সেখানে যদি মা ফাতেমার প্রতি আজিজি ভক্তি আমার স্বামীর থেকে থাকে, আমার মা ফাতেমা তো আমার স্বামীর জন্য, আমার জন্য হয়তো বা সরাসরি না বললো, একটু দৃষ্টি করে তো বলতে পারে এগুলো পাগল ছিল, দুনিয়াতে অনেক পাপ করছে, এদেরকে মুক্তি করে দাও। সেই জায়গাটা থেকে আমার স্বামীর এই গানটা লেখা। একটা মামলা শেষ করলাম। এরকম ভাবে যদি দুই একটা মামলা ভাই করেন সারা রাত আর ওই যে। ঠিক আছে। আমার মনে হয় আপনার গাড়িটা অনেক সুন্দর, আমি যতটুকু দেখলাম। আপনি আমার আর দুইটা প্রশ্ন করে গাড়িতে যায় 2 ঘন্টা ঘুমান, আমি আস্তে আস্তে জবাব দিয়ে বলবো। সকালে প্রশ্নের জবাব হয়েছে, অযথাই কষ্ট করে মঞ্চে বসে থাকবেন কে ঠান্ডার মধ্যে, তাই না? আচ্ছা, আরো প্রশ্ন করলেন কি? সারা জীবন শুনে আসলাম মায়ের গুণ হলো নারীর গুণ 9, পুরুষের গুণ 6। তো আমার মার কাছেও শুনছি, কিন্তু মায়ের এটা কোনোদিন জিজ্ঞেস করার সুযোগও হয় নাই, সময়ও পাই নাই। এখন বোন আপনি এটা বলবেন। হ্যাঁ, আমি বলার জন্যই আছি, যেটা মার সাথে বলা যাবে না সেটা বোনের সাথে বলা যায়। ঠিক। একটা গান আমার গাওয়া উচিত। একটা গান করার পর প্রশ্নের জবাব, আসলে অনেক কথা জিজ্ঞেস করেছে, আর প্রশ্নের জবাবটা আগে না দিলে একটু ভিন্ন রকম দেখায়। আচ্ছা, জবাবটা দিয়েই ফেলি। 3টা গুণ নারীর ভিন্ন, যেই গুণ 3টা একটা পুরুষের মধ্যে নাই। আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং বিচার বিশ্লেষণ করে এটাকে রায় দিবেন, এটা সঠিক হলো না ভুল হলো। একটা নারী 10 মাস 10 দিন গর্ভে একটা সন্তানকে রাখে, একটা পুরুষ এটা কি পারবে? এটা সম্ভব? কোনোদিনও সম্ভব? কোনোদিনও সম্ভব না। এই নারী 10 মাস 10 দিন, আমি জহির পাগলা ভাইকে বলবো 1 কেজির একটা পাথর আপনি এই প্যাকটার মধ্যে প্লাস্টিক দিয়ে এটা ঠিক মতো আটকে আপনি 1 সপ্তাহ না 1 ঘন্টা পর্যন্ত ঘুরেন, খালি কইবেন এর ভিতরে কি। মরে যাই মুগা। এই অস্থিরতাটা কেন? আর একটা মা 10 মাস 10 দিন আপনার মতো জহির পাগলাকে পেটের মধ্যে নিয়ে ভাত খাইতে পারে না, পানি খাইলে পানি বমি করে ফেলে দেয়, ঠিক মতো শুইতে পারে না। এই কাইতে শুইলে বাচ্চা যদি ব্যথা পায় বা উপর হয়ে শুইলে যদি আমার সন্তান কষ্ট পায়, তার জন্য মা ঠিক মতো ঘুমাইতে পারে না। আপনি যখন একটুখানি বড় হইলেন, 1ম মাসে রক্তবর্ণ, 2য় মাসে গোলাপ বর্ণ, 3য় মাসে মাংসপিণ্ড, 4র্থ মাসে দেহ, 5ম মাসে পঞ্চম আত্মা, 6ষ্ঠ মাসে ষড়রিপু, 7ম মাসে 7ম সাগর, 8ম মাসে 8ম পাশ, 9ম মাসে নবভক্তি, 10ম মাসে হাত পাও চক্ষু কর্ণ ত্বক ভাগ নিয়ে দুনিয়াতে আসার আগে 5ম মাস থেকে আপনার লাত্তি শুরু হয়ে যায়। 6 মাস পড়তেই পেটের মধ্যে লাথি মারে, গুতা মারে, লড়াচড়া করে। ঠিক আছে। এই যে লড়াচড়া গুলা করতেন, বাচ্চা যখন লড়াচড়া করে তখন কি মায়ের কষ্ট হয় না? কষ্ট হয়। এই কষ্টটা একটা পুরুষ মানুষের কোনোদিনও সম্ভব না। এটা দুনিয়াতে আসার পর মেয়ের গুণ, বিয়ের হওয়ার পর। তারপর কি মনে করেন বাচ্চা হইছে, গুণ 3টা একই জায়গায়, আপনি পয়েন্টটা রেখেছেন অনেক প্যাচগিজ করে, কিন্তু বিষয়টা হলো একটা মা যখন এখন বাচ্চা হইছে, হওয়ার পর এটা কান্দে, ট্যাটে করতেই যায়, মানে কোন সময় খাইতে হয় এটা একটু ওয়া করলেই মাই বুঝালায়। আর একবারের জায়গায় 2বার যদি কয় একটু দরসে আমি একটু যাইতেছি ওয়াশ, এটা তুমি ধরো, আচ্ছা যাও একটু ধরে, একবারের জায়গায় 2বার ট্যা করলে এটা ধাক্কা মেরে রাখা দেয় রাখো। আর পরসা পায়খানা করলে এই সর্বনাশটা করছে রে আমার, একেবারে বইরা লাইছে, আমি এখন গানে যাইমু, আবার এই পোশাক আপনার পরিবর্তন করে গানে যাইতে হয়। কিন্তু মা, আপনি প্রস্রাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন, আপনি ডাক্তারি ভাবে জিজ্ঞেস করে দেখবেন, যারা সায়েন্স নিয়ে ভালোভাবে জানে বুঝে, একটা সন্তান মায়ের শরীরে যতটুকু প্রস্রাব করার পর ভিজায়, শরীরটা যতটুকু ভিজায়, সেই ভিজানো থাকলে একটা পুরুষ মানুষের ঠান্ডা লেগে যাবে, সে অসুস্থ হয়ে যাবে। তা আমি বলবো এই যে একটা গুণ, এই গুণটা কিন্তু একটা পুরুষের নাই। বাচ্চাটারে পালবেন তো দূরের কথা, ধমকায় এই জীবন শেষ। অনেক বাবারা আছে একটু সহযোগিতা করে, কিন্তু সবাই না। আরেকটা বিষয় হলো নারীদের যে মায়া মমতা,
এই মায়া মমতা একটা পুরুষের নাই। আর এই পুরুষের যদি এই মায়া মমতাটা থাকতো তাহলে সে সমাজ নিয়ে এত ঘনিষ্ঠভাবে চলতে পারতো না। একটা মেয়ের কাছে আপনি যাওয়ার পর যত সহজেই মিশতে পারবেন, একটা পুরুষের কাছে ততটা সহজে মিশতে পারবেন না, কারণ তাদের মনটা মায়ায় ভরা থাকে। এটা সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত আছে, আজীবন থাকবে। আমি শেষ করলাম ভাই আপনার জবাব। অনেক কষ্ট হইলো, অনেক সময় লাগলো, আপনারা কেউ কষ্ট নেবেন না। সৃষ্টির শুরু থেকে নারী ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সেই জায়গা থেকে কবি জালালউদ্দিন সাহেবের একটা গান দিয়ে আমার পালা শুরু করছি। জলে বিম্ব আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তা। জলে বিম্ব আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। জলে বিম্ব আকারে ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার। ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক রূপে চিন্তা করে যুগে অন্ধকার। গর্ভে লইয়া জনম একটি সুরতে গর্ভে লইয়া জনম এক গর্ভে একটি সুরতে আদম, দুই হতে তিনজন হলো একাকার। জলে ভিম্ব আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। জলে ভিম্ব আকারে ভিতরে নিরঞ্জন হইল চেতন, ফাটিয়া গেল নূর হইল প্রচার। ভিতরে নিরঞ্জন হইল ভিতরে নিরঞ্জন হইল চেতন, ফাটিয়া গেল নূর হইল প্রচার। আদি হলো শিরে তাজ, ফাতেমা গলার হার। আলী হলো শিরে তাজ, ফাতেমা গলার হার। হাসান হুসাইন কর্ণফুল কোলে মুস্তফার। জলে বিম্ব আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। জলে বিম্ব আকারে মুহাম্মদী নূরে পাঁচটি অংশ করে একত্রে মিশাইয়া গড়ে সে তারার তার। মুহাম্মদী নূরে পাঁচটি অংশ করে একত্রে মিশাইয়া গড়ে সে তারার তার। একটি নর খসে পড়ে তা হতে সংসারে, একটি নূর খসে পড়ে তা হতে সংসারে। আতশ থাকবা হইল তয়ার।
আফসে আফ শব্দ করে ধ্বনি হলো তার জলে ভিন্ন আকারে ভাসে পরোয়ারে আফসে আফ শব্দ করে ধ্বনি হলো তার জলে ভিন্ন আকারে ভাসে পরোয়ারে আফসে আফ শব্দ করে ধ্বনি হলো তার জলে ভিন্ন আকারে। আমাদের সকলেরই এই বিষয়ে জানা দরকার, অবগত থাকা দরকার। আমি বলবো বাবারা ভাইরা, একটু কষ্ট হলেও পালা গানটা আজকে শোনেন। আমরা তো ছোট মানুষ, বিশেষ করে শিল্পীর দিক দিয়ে অতটা জ্ঞানী নয়। আমরা অতটা জ্ঞানী না থাকলেও যেহেতু বাউলদের নাম বিক্রি করে খাই, যারা প্রকৃত বাউল ছিল তাদের চরণ ধুলা হওয়ার যোগ্যতাও আমি অধম রাখি না, সেই যোগ্যতা আমার নেই। কিন্তু আজকে কয়েকটা কথা বলবো। নারী যারা মা বোনেরা আছেন এবং আমার ভাইয়েরা আছেন, আমার চাচারা আছেন, ময়মুরব্বিয়ান আছেন, তাদের মধ্যে বলবো আজকের এই কথাগুলো যেগুলো আপনাদের সাথে বলবো, এই কথাগুলো পালার মধ্যে সচরাচর হয় না। পুরুষের অনেক গুণ, পুরুষ কাজকর্ম করে নিজের পরিবারকে লালন পালন করে এবং অনেক কিছু করে, তার দায়িত্ব কম না। পুরুষের গুণ ক্ষমতাও কম নয়, নারীর গুণ ক্ষমতাও কম নয়, উভয়েরই গুণ ক্ষমতা আছে। যদি উভয়ের গুণ ক্ষমতা না থাকতো, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে মটকা লেগে পড়ে আছে, তার কিছু ভালো লাগে না, শান্তি পায় না কোনো কিছুতেই। যখন আমার আল্লাহ পাকের কুদরতি রূপ ধারা নারীকে সৃষ্টি করলেন, নারীর রূপ দেখাইলেন, সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা চৈতন্য ভাব আসলো। আল্লাহ তো পারতেন সেখানে আর একটা আদম সৃষ্টি করে দিতে, করেন নাই, করেছেন মা হাওয়াকে, যেন তারা দুজন ভালো থাকতে পারে, শান্তিতে থাকতে পারে। তার জন্য নারী এবং পুরুষ কারো গুণ ক্ষমতা কম নয়। আমরা আজকে তুলে ধরবো সেই গুণ ক্ষমতা এবং কিছু অজানা কথা। এখানে কোনো ঝগড়াও হবে না, মন্দ কথাও হবে না, না জায়েজ সেই জিনিসটা যেটা হলো বাজে কথা। বাউল গানের মধ্যে বাজে কথা থাকবে, সেটা বাউল গান হতে পারে না। আমি একটু জানতে চাই আমার পুরুষ ভাইয়ের কাছে। বলল দুলাল কাকা বলতেছে যে মেয়ে তো, জহির ভাই বলল নারী হলো মা। তখন আমার বাজান বলছে আমার মা। ঠিকই আছে, আসলে ছোট থেকে উনি আমাকে, আমার সাথে, আমি ওনার সাথে গান করে আজকে খাদিজা হয়েছি। আর ভাতিজার দিকে অবশ্যই খেয়াল রাখবে। আমার চাচা এমনই একজন মানুষ, আমরা এই দিকে তাকাইলে এই দিকেই দৃষ্টি পড়ে, ওই দিকেও যায় না এই দিকেও যায় না, মানে সমানভাবে টার্গেট, মানে কাউরে কোনোভাবে খারাপ বা একটু কম দেখবে এরকম না। আমার বাপের মন অনেক বড়, সবাইরে একভাবে দেখে, কিন্তু আপনার একটু বেশি দেখতেছে, আপনার একটু বেশি দেখতেছে। আজকে যে কেন দেখতেছে বুঝতেছি না, চেহারা দেখে কি মায়াই লাগলো নাকি? আচ্ছা দেখুক, প্রতিদিন তো আমার এই দেখে, আজকে যেন আপনার একটু বেশি দেখে। আপনি আমার বাড়ির মেহমান না, আমাদের বাড়িতে আসছে না, আমরা তো মাইমেন সিং আমার বাপের বাড়ি, তার মানে তো আমার বাড়ি এইগুলা সব যা আছে সবই। পাগলের যেমন বাড়ি ঘর সব দেখলেই মনে হয় যে আমার, আমিও এমনই। তা আমি বলবো একজন পুরুষ ছিল, তিনি একটা কথা বিশ্বাস করেছিল না। কথাটা একটু মন দিয়ে শুনবেন সবাই। একজন পুরুষ ছিল দুনিয়ার মধ্যে, সে যে কোনো একটা বিষয়ে, সাধারণ কোনো বিষয় না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা, একটা বাক্য, একটা বিষয় উনি অবিশ্বাস করেছিলেন। একজন পুরুষ আমার রাসূল পাকের জীবদ্দশায় একটা বিষয় অবিশ্বাস করে উনি আমার রাসূলকে বলেছিল উনি অবিশ্বাসী, ওনার কথা আমি জীবনেও বিশ্বাস করি না। আর সেই ব্যক্তি বিশ্বাস না করে কিছুদিন পরে সে যে কোনো ঘটনাক্রমে নারী হয়ে যায়। নারী হওয়ার পর 19 বছর সংসার করে 6টা সন্তানের মা হয়। ছিল সে আগে পুরুষ, তার বউ বাচ্চা সবই ছিল, কিন্তু ঘটনাক্রমে সে যুবতী নারী হয়ে গেছে এবং সে 19 বছর সংসার করে
তারপর 6টা সন্তানের মা হইছে। আমার একটু জানার দরকার এত বড় কষ্টটা যে একটা পুরুষের আল্লাহ দিল, সারা জীবন যে কষ্ট দেন, এখন যে কষ্ট পাইলেন 19 বছর, এই পুরুষটা কার কি ছিল, সম্পর্কে পুরুষটা কার কি ছিল, এবং কোন কথা বিশ্বাস করার কারণে সে পুরুষ থেকে নারী হয়ে গেল। আমার আসলে মায়াই লাগে, ঘটনাটা শুনলে মায়া লাগে আমার প্রচুর। সারা জীবন মেয়েদের কষ্ট দেখে অনেকে কয় আহারে কষ্ট, খালি অনুভব করে কষ্টটা, দূর থেকে আক্ষেপ করে, কিন্তু বাচ্চা হইলে যে কতটুকু কষ্ট এটা তো জানে না। একটা বাচ্চা হইতো একটা কথা ছিল, 6টা বাচ্চার মা হইছে, আবার কয়দিন পরে গুইরা গাইরা আবার পুরুষ হয়ে গেছে। আপনি আবার ছোট্ট করে এই বিষয়টা বলবেন, আর কোনো কিছু জিজ্ঞাসা নাই ভাই। আমার একটা গান করি, যার বাড়িতে আসছি তার গোলামিটা তো করতেই পারলাম না, যার নুন খাইলাম তার একটু গুণ গাওয়া দরকার না? আমি জবাব দিতে দিতে আপনি এই ঠান্ডার মধ্যে কষ্ট করে কেন থাকবেন। তা আমি মনে করছি যে মোটামুটি মনে হয় 3টা 3:30 বাজবো, কিন্তু খুব বুদ্ধি কইরা এত বড় প্রশ্নটারে কিভাবে যে ছোট কইরা জবাবটা দিয়ে দিল, মাথাটা খুব ভালো। হ্যাঁ, এই বয়সে যদি চুল পাকে, এই বয়সে কি হবে? কমিটি থেকে পালাটা স্থগিত করা হয়েছে, আপনারা যেন গান শুনতে পারেন। তো আজকে মাননীয় অতিথি আমার কাছে একটা গানের কথা বললেন, মিলনের স্বাদ জাগে বন্ধু। তো আমার কাছে একটা প্রশ্ন করলেন, একজন ব্যক্তি একটা কথা অবিশ্বাস কইরা উনি 19 বছর মেয়ে মানুষ হয়ে গেছে, 6টা সন্তানের মাও হইছে, পরে আবার পুরুষ হয়ে গেছে। এটা কেমনে? অবিশ্বাস করেছিল কোন কথাটা? এই এই পরে কইেন। হিজরি সনের 9ম মাসের 26 তারিখ, হিজরি 9ম মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার নবীজিকে মেরাজের দাওয়াত দিয়েছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। মেরাজে দাওয়াত দেওয়ার পরে আমার নবীজি যখন মেরাজে গেলেন, এই লম্বা ঘটনা। মেরাজ থেকে আসার পরে মক্কার বিভিন্ন লোকেরা আমার নবীকে প্রশ্ন করেছে। তৎকালীন সময়ে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 1 মাসের সময় লাগতো। কয় মাসে? 1 মাস। আরবের বিভিন্ন ইহুদিরা আমার নবীকে প্রশ্ন করতে লাগলেন, আপনি যে গতকাল বললেন মেরাজে গেলেন, আজকে আপনি আয়েশা বলেন আপনি মেরাজ করে আসছেন, বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন? আমার নবীজি মাথা নেড়ে বললেন যে আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছি। তো বলেন তো বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা, দরজা কয়টা, জানালা কয়টা? আমার নবীকে এই ধরনের প্রশ্ন করতে লাগলেন। তা আমার নবীজি মনে মনে ভাবেন, আল্লাহ, আমি আপনার মেরাজ লাভ করেছি, মেরাজ করে এসেছি, যদিও আমি এই জায়গায় গান করতে আসছি, এখানে কোন জায়গায় ফার্নিচার বিক্রি করে, কমিটির ঘরের কয়টা দরজা, মাননীয় ভাইস চেয়ারম্যান সাহেবের যে অফিসে গিয়ে বসছি ওই অফিসে কয়টা চেয়ার আছে, আমি তো এগুলো গনতে আসি নাই, আসছি। এখন আমাকে যদি উনি প্রশ্ন করে যে তুমি যে আমার অফিস ঘরে গেলা, আমার ঘরে কয়টা চেয়ার আছে, টেবিলটা দেখতে কেমন, আমি কইতে পারমু? আমার ধ্যান তো ওইখানে না। আমার ধ্যান হইল আমি সেই কালকে বিক্রমপুর থেকে গান কইরা আমি আজকে এখানে আসছি, ওই রুমে গিয়ে একটা সুন্দর বিছানা আছে, একটু বসছি, রেস্ট করছি,
অতিথিদের সাথে একটু মোলাকাত করছি, চলে আসছি। ইহুদিরা প্রশ্ন করে যে আপনি বলেন তো কয়টা দরজা, কয়টা জানালা, সিঁড়ি কয়টা? এই স্টেজেরাও কে? পালা তো নাই, এই কথাটা কই ওই শেষ। আমার নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, এই প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি তাহলে আমি যে মিথ্যায় রূপান্তরিত হব, আমি যে মিথ্যায় সাব্যস্ত হব, আমি কি করি? আল্লাহ, মহান আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, বাইতুল মুকাদ্দাসটা টান দিয়ে উঠাইয়া আমার নবীর সামনে ধরো, আমার নবী দেখে দেখে জবাব দিব। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। জিব্রাইল বাইতুল মুকাদ্দাসটা উঠাইয়া আইনে আমার নবীজির সামনে ধরলেন। ইহুদিরা তো আর বাইতুল মুকাদ্দাস দেখে না, দেখে আমার নবী। কথা বললে তো আমার কথাটার মান রইল না। আপনাদের কাছে খারাপ লাগে? জিব্রাইল বাইতুল মুকাদ্দাস আইনা তুইলা ধরলেন। ইহুদিরা প্রশ্ন করতে লাগলেন কয়টা সিঁড়ি? আমার নবীজি তাকায়া তাকায়া গুইনা গুইনা জবাব দেয়, আর ইহুদিরা অবাক হয়ে যায়। দরজা কয়টা? অতটা। জানালা কয়টা? অতটা। সিঁড়ি কয়টা? অতটা। নবীজির জবাব দেওয়ার পরে ইহুদিরা চলে গেছে। এক ইহুদি বলেন, আমি আজও বিশ্বাস করি না যে আপনি নবী মেরাজ কইরা আসছেন। বলেন, তুমি যদি বিশ্বাস না করো এতে তো আমি জোর করা আর কিছু না, কারণ ঈমান যেহেতু তোমার মধ্যে নাই সেখানে তোমার বিশ্বাস করার কোনো কথাও। ওই ইহুদি ছিলেন আবু জাহেলের এক সহচর। ওই ইহুদি বাড়িতে যাওয়ার পথে বাজার থেকে বড় একটা মাছ কিনা বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বিবিকে বলে, বিবি, এই মাছটা আমি তোমাকে দিলাম, আমি স্নান করে আসি, আমি গোসল করে আইসা আমরা সবাই একসাথে বসে আমরা খাবো। তো বিবিকে মাছ কাটার জন্য দিয়ে ওই গেছে নদীর পার স্নান করতে। তো কাপড়গুলো ঘাটে রাইখা নদীতে নাইমা ডুব দিল। ডুব দিয়ে ওঠার পরে তার যে গঠন, শরীরের যে গঠন, ওই গঠনটা মানে আল্লাহর এক অসীম কুদরতে পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে গেল। ওই উঠা যে আর বডির দিকে তাকায় দেখে আগে যে পুরুষের যে একটা আকৃতি ছিল ওই আকৃতিটা তার আর নাই। আল্লাহর রহমত, আল্লাহর একটা অসীম কুদরত, এটা নারীর অঙ্গ হয়ে গেছে। উঠলেন, উইটা ওই নদীর মাঝখানে যাচ্ছিল এক সওদাগর যাচ্ছে, দেখে নদীর কূলে খুব সুন্দর এক রমণী স্নান করে। বলে, মাঝি, আমার এই তরিটা ঘাটে ভিড়াও। ভিড়াইলেন, ওই নারীকে নিয়ে চলে গেলেন। কেউ কেউ বলে 12 বছর, কেউ বলে 14 বছর, কেউ বলে 19 বছর। বিভিন্ন মত পার্থক্য আছে। যাই হোক, 19 বছর সংসার করলেন, মেয়ে মানুষ হইয়া 6 সন্তানের মা হইলেন। আবার 19 বছর পর মতান্তর। স্বামীকে বলেন, স্বামী, কেন জানি আমার ওই নদীতে ওই আরেকবার গোসল করতে আমার মনে ইচ্ছা হচ্ছে। বলে, ঠিক আছে, যাও। তো স্বামীর কথা অনুমতি নিয়ে আবার পুনরায় ঘাটে আইসা ডুব দিয়ে দেখে যে ওই যে 19 বছরের মধ্যে তার যে রূপ আকৃতি ছিল ওইটা আর নাই, পরিবর্তন হয়ে গেছে। পানি থেকে উঠে, নদী থেকে উঠে গিয়ে দেখে ঘাটের মধ্যে যে তার কাপড়গুলা ছিল এগুলো এখনো তরতাজা হয়ে গেছে। কাপড় পরিধান কইরা এবার বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির দিক রওনা দিয়া গিয়া দেখে ওই যে তার বিবিরে যে মাছ দিয়ে গেছে, হ্যাঁ, এখনো ধারাইয়া এখনো বডির উপরে মাছ কেবল রাখছে, মাছ কাটে। ওই পুরুষ বলে, স্ত্রী, সেই 19 বছর আগে আমি এক মাছ তোমারে দিয়ে গেলাম, তুমি কাটবা, রান্না করব, খাবো,
এই 19 বছর পরে তুমি এখনো ওই মাসটাই কাটো। তখন স্বামীকে বলে, ও স্বামী, আপনার তো মাথা খারাপ, আপনার মাথা খারাপ। এই ইহুদি আমার নবীকে বলছে, নবী আপনার মাথা খারাপ। নাউজুবিল্লাহ। ওই যে আমার নবী এক রাত্রে সমান 27 বছর মেরাজ করছে, ইহুদি এটা বিশ্বাস করে না, এটা মানে না। ইহুদি যখন কান না, আসলে এগুলো সমস্যা। ধন্যবাদ বাবাজিকে। না, সংক্ষেপ শেষ। তো ইহুদিকে তার স্ত্রী বলেন, স্বামী আপনার তো মাথা খারাপ। বলে কেন? বলে আপনি কিছুক্ষণ আগে আমার বাজার থেকে এই মাছটা দিয়ে গেছেন, আপনি এত বছর পরে, আপনি একটু পরে আইসা আপনি বলেন 12 বছর হয়ে গেছে, 19 বছর হয়ে গেছে, তাইলে আপনার মাথা খারাপ কমু না? ওই ইহুদি মনে মনে চিন্তা করে, হায় হায় রে, আমি নবীর কথাও বিশ্বাস করছিলাম, আমি নবীর কথাও বিশ্বাস করে নবীরে মাথা খারাপ কইছিলাম, আজকে আমার স্ত্রী আমারে মাথা খারাপ কয়। আমি যদি এই কিছুক্ষণের মধ্যে 19 বছর কাটাই আসতে পারি নারী হইয়া, তাহলে আমার নবী, ওই নবীও এক রাত্র সমান 27 বছর আল্লাহর মেরাজ করে আসতে পারে। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বিশ্বাস করলেন যে হ্যাঁ, আমার নবীর মেরাজের ঘটনা সত্য, আমার নবী সত্য। এরপর তিনি নবীর কাছে সব পরিবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বলা কওয়া শেষ, এবার বিচ্ছেদ গান। মেজর, আপনারা বিচ্ছেদ গানের পাগল, আমরা চেষ্টা করব গান গাওয়ার জন্য। দেখি বিচ্ছেদ গান কয়জনে শুনি। ধন্যবাদ। কুঞ্জ বনে তোমারি শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু, আরেকটা প্রশ্ন আমি করতাম, তো আজকে আপনারা কইলাম না। 24 তারিখ আপনারা আবার ধর্ম এখান থেকে শুরু হইব। প্রশ্নটা এখন কইরা যাই, 24 তারিখ উত্তরটা দিয়েন। হ্যাঁ, পাবলিকরে বলেন মনে রাখতো জায়গাটা। আমি নিজেই জানি না গানটা কই। এই নেই পাশাপাশি ধনকুরা নুরিয়ার দোকান, নুরু মেম্বার সাহেবের বাড়ি, 24শে ফেব্রুয়ারি। আল্লাহ যদি বাসায় আসতে, মরে গেলে কোনো খবর নেই, দাবিও রাখেন না। তবে প্রশ্নটা আপনারা কইরেন। টুটুল ভাই আমার বকা দিয়েন না। প্রশ্নটা হইল, নারীর 3 গুণ যে কইল, খুব সুন্দর একটা জবাব আমারে দিয়ে গেছে, কিন্তু এত গুণের পরেও আপনি প্রশ্নটা লিখেন, নারী কেন নবুয়ত পায় নাই। এটা আপনি এই দিন উত্তর দিন। কোন নবী নারী আছে? কোন নবী নারী আছে যে নারী নবী হইছে? আসেনি না। আমার প্রশ্ন হইল, কেন নারী নবুয়ত প্রাপ্ত হইলেন? এটা আপনি কইন। এখান থেকে শুরু হইব এই দিন। আসিবে কি সে লগন মোর জীবনে, আসিবে কি সে লগন মোর জীবনে, মিলনে মিলনে মিলনের স্বাদ জাগে বন্ধু, কুঞ্জ বনে তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু।
তোমাকে ও বুকের ভিতর বুকেরই ভিতর এতটুকু মন সেই মনে চাই বন্ধু তোমাকে জানি না তা পূর্ণ হবে কেমনে জানি না তা পূর্ণ হবে কেমনে মিলনে মিলনে মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু হৃদয়ে আঁকা তোমারও ছবি সারাদিন তোমাকেই ভাবি ও হৃদয়ে আঁকা হৃদয়ে আঁকা তোমারও ছবি সারা বেলা তোমাকে ভাবি দিনগুলো কেটে যায় কত স্বপ্নে দিনগুলো কেটে যায় কত স্বপ্নে মিলনে মিলনে মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু তুমি যে আমার অলিশা কত সাধনা তুমি কি সেই কথা জানো না ও তুমি যে আমার কত সাধনা সেই কথা তুমি কি জানো না আলেয়া শুধু তোমার নাও তা জেনে আলেয়া শুধু তোমার নাও তা জেনে মিলনে অলিশা মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু হৃদয়ে আঁকা তোমারও ছবি সারা বেলা তোমাকে ভাবিও হৃদয়ে আঁকা তোমারও ছবি সারা বেলা তোমাকে ভাবি আলেয়া শুধু তোমার মত জেনে বন্ধুরে আমার
কুঞ্জবনে তোমার সনে অলিশা মিলনের সাজ জাগে বন্ধু আমার আসিবে কিসেন মোর জীবনে আসিবে কি সেই দিন মোর জীবনে মিলনের সাজ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই সনে মিলনের সাজ জাগে বন্ধু মিলনের সাজ জাগে বন্ধু মানুষে দুঃখ দিলে বেহালাটা বাড়বে ওরে পর মানুষে দুঃখ দিলে বাজান দুঃখ মনে হয় না ওরে আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না রে পাগলা পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে কলিজাতে সয় না টুটুল ভাই দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ প্রাণের মানুষ কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে তারে ভোলা যায় না
পাথরের আঘাত সয় গায়ে ফুলের আঘাত সয় না আপন মানুষ দুঃখ দিলে ব্যথা ভোলা যায় না কাছের মানুষ দুঃখ দিলে কলিজাতে সয় না ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও ওরে তোমরা ভালো যারে বাসিয়াছ ভালোবেসে যাইও ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও মাইজ ভান্ডারি ভালো যারে বাসিয়াছ ভালোবেসে যাইও আকাশ দেওয়ান মরলে কইও বন্ধু যেন ছই না রে আকাশ দেওয়ান মরলে কইও জহির পাগলা মরলে কইও নিখুর যেন ছই না আপন মানুষ দুঃখ দিলে ব্যথা ভোলা যায় না আপন মানুষ কষ্ট দিলে কলিজাতে সয় না পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে ফুলের আঘাত পাইয়া কেহ ধুলাতে যায় মিশে পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে ফুলের আঘাত পাইয়া আবার ধুলাতে যায় মিশে পাথরের আঘাত সয় গায়ে ফুলের আঘাত সয় না পাথরের আঘাত সয় গায়ে ফুলের আঘাত সয় না আপন মানুষ দুঃখ দিলে মনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে সেই দুঃখ কি প্রাণে সয় আপন মানুষ দুঃখ দিলে না পারলেও তা মানতেই হয় ঠিক আছে এটা আমাদের ময়মনসিংহের জবাব
আপন মানুষ দুঃখ দিলে না পারলেও তামাক কপি তো গানটা গাইবো না, সুরটা দিয়া বুঝাইলাম। আপন মানুষ যত অন্যায় করুক কিছু করার নাই, আপনার মাইনা নিতেই হবে, না মাইনা যাওয়ার কোনো সুযোগ নাই। বললাম ভাই কষ্ট নিয়েন না, এমন এক কথা দিছে বাবা রে বাবা, বলতেছে আমি প্রশ্ন করব না, টুটুল ভাই রাগ করেন না, আপনি আমার প্রতি কষ্ট নিয়েন না, আজকে প্রশ্ন করে দিতেছি 24 তারিখ জবাব দিবেন। 24 তারিখের জন্য বাউই আই মনে থাকে যেন। 24 তারিখের জন্য, যেহেতু আজকে কমিটির লোক কথা বলার জন্য নিষেধ করছে, 24 তারিখ একটা তেলেসমতি হইব, কথাটা মনে রাখেন। আপনি একদম শক্ত পোক্ত কইরা ধইরা আইসেন, নয়তো কিন্তু ভেজাল আছে। দেখছেন তো আল্লাহ পাকের কুদরত কি করছি, একটা পুরুষের তে নারী বানায় 19 বছর যেহেতু সংসার করাইতে পারছি, 24 তারিখের জন্য একটুখানি খেয়াল করে আইসেন। আপনি যে প্রশ্ন আমাকে করছেন এটা আমি নোট করে রাখলাম, আপনিও প্রস্তুত থাকেন, আমিও প্রস্তুত আছি। আপনাদের সবাইরে দাওয়াত রইল, আসবেন কিন্তু। না মরলে একটা গান অর্ডার করেছে আমাদের ভাই বাউল কবি আব্দুল সালাম সরকারের, গানটা আগে করি। হ্যাঁ, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা, প্রেম ভালোবাসা। জীবনে আসে কত ভালো আর মন্দ, জীবনে আসে কত দ্বিধায় আর দ্বন্দ্ব, জীবনে আসে কত, জীবনে আসে কত দুঃখ বেদনা, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনটারে দিতে গিয়ে প্রেমেরই ফানুস, বিনিময়ে পেয়েছি বুক ভরা আগুন, জীবনটারে দিতে গিয়ে প্রেমেরই ফাগুন, বিনিময়ে পেয়েছি বুক ভরা আগুন, কয়সালামে দিলে দিলে, কয়সালামে দিলে দিলে আর মারিস না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এই
এখন করব, সারা রাত্রই শুনলাম শুরু থেকে ভাই বোন আপনারা বিচ্ছেদ গান করবেন। বিচ্ছেদ এমন একটা বিষয়, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিরহ এমন একটা বিষয়, হারিয়ে ফেলা, যার যন্ত্রণায় আঘাতে আমি জর্জরিত, যাকে না পাওয়ার আকুল আবেদনে আমার ভিতর হাহাকার করতে থাকে। যে হারিয়ে যাওয়ার সে হারিয়েই যায়, সে আর ফিরে আসে না। একটা গান আমার মনে হলো, সেই গানটা গেয়েছি। ফাঁকি দিয়া চলে গেল ফাঁকি দিয়া চলে গেল প্রাণ বন্ধুর আপন দেশে। আমারে রেখে গেল বই দেশে। ফাঁকি দিয়া চইলা গেল, ফাঁকি দিয়া চইলা গেল প্রাণ বন্ধুর নিজের দেশে। আমারে রেখে গেল বই দেশে, আমি মরলাম হাই হুতাশে গো। আমারে রেখে গেল বই দেশে। যেদিন বন্ধু গেল চলি